হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি পানিরের মশলা। তো পানির মশলা আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো এইখানে আমি 200 গ্রামের মতো দেখুন পানির নিয়েছি। তো আপনারা যে কোনো পানির নিতে পারেন। তো আমি বাজার থেকে কিনে এই 200 গ্রামের পানির নিয়েছি। তো পানিরটাকে এখন পিস পিস করে এইভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা যেভাবে পারেন সেইভাবেই কিন্তু পানিরটাকে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে করে নিয়ে এখন পানিরটাকে কেটে নিয়েছি। তো দেখুন এরকম ডুমো করে পানিরটা কেটে রেখে নিয়েছি। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তো সরষার তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের মতন মিক্স করে দিচ্ছি দেখুন। তো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে। তো কড়াইয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে পানিরগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি এখন। তো পানিটা ছেড়ে নিয়ে আমি কিন্তু 2 মিনিটের মতো পানিরটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখন হালকা করে আমি খুন্তি দিয়ে এখন চালিয়ে নিচ্ছি এভাবে। আর 1 মিনিট থেকে 2 মিনিট আমি পানিরটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়ের মধ্যে রেখে নিয়েছি। হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা তো 2 মিনিট খুব ভালোভাবে আমার এখানে হয়ে গেছে আর পানিরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো বন্ধুরা এই পদ্ধতিতে অবশ্যই একবার পানিরের রেসিপি তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই ভালো লাগবে। তো আবারও 2 থেকে 3 চামচের মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষার তেল। হাফ চামচের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম কিছুগুলো গরম মশলা, খাড়া মশলা নিয়েছি এখানে আর 2-3টা তেজপাতা আর সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়ে হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন 2 মিনিটের মতো এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো 1 মিনিটের মতো আমি এখানে ভেজে নিচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন মশলাটাকে ভেজে নেব। তো অবশ্যই এইভাবে তৈরি করে পানিরের মশলা খেয়ে নিয়ে দেখুন, অনেকটাই অসাধারণ লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর কুচি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট বানিয়েও দিতে পারেন। তো আমি এখানে কুচি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা তো টমেটোর কুচিটা খুব ভালোভাবে এখন গলে গেছে। তো অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এখন আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আবারও আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন তেলের মধ্যে থেকে কিন্তু মশলা খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো এখন ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এইখানে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণের আমি দিয়েছি জল। তো ঘনত্বটা আপনারা কিভাবে রাখবেন সেই অনুসারে আপনারা জলটা দিয়ে দেবেন। তো দেখুন খুব ভালোভাবে এইখানে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি 1 মিনিট। তো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন না হয়। তো এখন ভেজে রাখা পানিরগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি।
তো এইভাবে করে নিয়ে এখন পানিরগুলো কিন্তু আমি সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তো খুব ভালোভাবে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন একটা ঢাকন দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো 2-3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে। আর আজকে আমি পানিরের মশলাটা একদমই মাখো মাখো করে তৈরি করব। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে 2-4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুগুলো ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দিলে কি হয়, খেতে ফ্লেভারটা অনেকটাই সুন্দর লাগে। আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পানির মশলা, উপর থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে চলুন তাহলে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আজকে পানির মশলার রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লেগেছে, অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর উপর থেকে কিছুগুলো ধনেপাতা কুচি আরও দিয়ে দিলাম, দেখতে আরও একটু সুন্দর দেখাবে তার জন্য। তো বন্ধুরা, আজকে যদি আপনাদেরকে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবো। টাটা।